হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছে? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। সকাল সকাল এই যে জব করতে বসে পড়লাম, আর জব করে তারপরে ভোগ রান্না করব। সকালে মন্দিরে গিয়েছিলাম একটু, আর শিবের মাথায় জল দিয়ে এসেছি, সবাই গিয়েছিলাম। তো এখন এই যে ভগবানের একটু দর্শন করে দিচ্ছি। সকালে এরকম ড্রেস পরিয়েছে প্রভু আমাদের, আর আমাদের প্রভু চলে এসেছে, এসে এসে হচ্ছে যে এরকম ড্রেস পরিয়ে দিয়েছে। আর বাইরে এই যে মেঘ মেঘ উঠেছে, প্রচুর মেঘ উঠেছে, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। আর আমি এইদিকে ভোগ রান্নাও বসিয়ে দিয়েছি। আর আজকে একদম সিম্পল রান্না আছে, কেন কি দুজনে সোমবারের ব্রত করেছে, গুড়িয়া আর মল্লিকা। আর আমি সেই জন্য বেশি রান্না করিনি। কুঁদরির সবজি বানাচ্ছি, ডাল আর কাঁকরোল ভাজা, এইটাই হচ্ছে আজকে। আর উচ্ছে আলু মাখা হবে, ব্যাস। কাঁকরোলটা ভাজা হয়ে গেছে, আর কুঁদরির সবজিটাই যে সর্ষে মানে সর্ষে না, পোস্ত দিয়ে রান্না করব। আর অল্প করেই করছি, কেন কি ওরা তো দুজনে পাবেনি প্রসাদ, ওরা উপবাস করেছে। আর প্রতিদিন বলতে গেলে শিবের কাছে জল দিতে যায়, আর সোমবারে সোমবারে আমি যাই। তো সেই জন্য আমি আজকে গিয়েছিলাম। আর আমার আওয়াজটা বসে আছে এইদিকে ডাল হচ্ছে যে বসিয়ে দিচ্ছি কুকারে, আর আমার আওয়াজ বসে গেছে কেন কি সর্দি হয়েছে। তো এইদিকে সব আমি কুকারে দিয়ে দিচ্ছি, লবণ হলুদ আদা টমেটো দিয়ে সেদ্ধ করে নিই। আমি এইভাবেই ডালটা বানাই। ডাল ডাল আরে ভাজিনি, তো কুকারে একটা সিটি দিয়ে, একটা দুটা সিটি দিয়ে ফোড়ন দিয়ে দিই। তা ডালটা সেদ্ধ হচ্ছে, আর ওইদিকে অন্য হচ্ছে, আর এইদিকে কুঁদরি সবজিটা হচ্ছে। উচ্ছে আলু সেদ্ধও হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সেটা একটু মাখিয়ে নেবো পরে কাঁচা লঙ্কা দিয়ে, সরষের তেল দিয়ে। আর এইদিকে কুঁদরিটা এই যে ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা করে নিয়েছি। আর কুঁদরিটা ভালো করে ভাজলে টেস্টটা ভালো হয়। আর এইদিকে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আর হচ্ছে আমি যেরকম মশলা দিই, সেটা সব দিনই সব সব সবজিতেই টমেটো আদা বাটা দিই। তো আমার এরকমই অভ্যেস হয়ে গেছে। তা আর একটু পোস্ত ছিল, পোস্তটাও দিয়ে দিলাম, দিয়ে একদম অল্প করেই হচ্ছে কুঁদরি সবজিটা। আর আমি এইভাবে কুঁদরি এক বাটি সবজি হয়েছে এই যে। আর উচ্ছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মাখিয়ে নেবো। আর ডালটাও ফোড়ন দিয়ে দেবো, যে সেদ্ধ হয়ে গেছে। ফোড়নে দিচ্ছি এই যে তেল অল্প দিয়ে, তারপরে জিরে দেবো, আর তেজপাতা শুকনো লঙ্কা, আর তারপরে একটু হিং দিই, তারপরে গোটা সর্ষে সব দিয়ে ফোড়ন দিয়ে দিই। টেস্টটা বেশ ভালো হয়। এই যে হিং দিয়ে দিলাম, তারপরে একটু চিনি দিতে হবে লাস্টে, তো চিনি দিতেই হবে মুগ ডাল করলে। তো এইভাবে আমি সব দিনই মানে ডালটা বানাই, তো ভালোই লাগে এইভাবে ডালটা বানালে। এখন চলে এলাম, আর ভোগের জোগাড় করে দিয়েছি, প্রভু ভোগ নিবেদন করেও দিয়েছে। আর আমি এদিকে কাপড় জামা পাট করতে চলে এলাম। আর সব জামা কাপড় অনেক ধোয়াই ছিল, প্রভু দেশ থেকে এসেছে, কত সব জামা কাপড় তো পাট করে। তবু তো বেশি আনেনি, সব দেশে কিছু রেখে এসেছে, আবার যাবে জন্মাষ্টমীর সময়, সেই জন্য কিছু রেখে এসেছে, আবার কিছু মানে নিয়ে এসেছে। ধোয়া হয়ে গেছে, এই যে সব গোছ করে রেখে দিচ্ছি, তারপর আমি তোমাদেরকে ভোগ দর্শন করে দেবো। তো এখন এই যে সব রেখে দিলাম, আর ভোগ দর্শন করে নিন। এইদিকে সিম্পল রান্না হয়েছে, এইরকম ভোগ। আর হচ্ছে যে গোপীনাথের দর্শন, তারপরে হচ্ছে যে দর্শন করে দিলাম, ভোগ উঠে নেবো। আর এই যে প্রভু আর ছেলে প্রসাদ পেয়ে নিচ্ছে, আর অফিসে যাবে। আর প্রভু অনেক দিন পর অফিসে যাবে, তো এই যে বেরিয়ে পড়ছে প্রসাদ পেয়ে তাড়াতাড়ি করে। আর মেঘও উঠেছে, আর এদিকে দুজনে মিলে চলে যাচ্ছে। প্রভু অনেক দিন পর দেশ দেশ থেকে এসে অফিসে যাচ্ছে, আজকে সোমবার বলে। তো এখন চলে যাচ্ছে, তারপর আমি প্রসাদ পাবো। হরে কৃষ্ণ। এই যে চলে যাচ্ছে হরে কৃষ্ণ বলে। তো বাইরে এই যে মেঘটা আবার দেখাচ্ছি তোমাদেরকে, মনে হবে এই বৃষ্টি আসবে, এই আসবে। মাঝে মাঝে জোর বৃষ্টি আসছে, আবার মাঝে মাঝে এই বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন এই যে প্রসাদ পাচ্ছি আমি। এখন চলে এলাম তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করতে। আর আমাদের প্রভু দেশ থেকে চলে এসেছে, সে শনিবারের রাত্রে এসেছে, আর রবিবার কালকে গেল, আজকে হলো সোমবার। তো রবিবারে ভিডিও করিনি, কালকে শরীরটা একটু আমার অসুস্থ ছিল, এমনিতেই যে গলার আওয়াজ এখনো বসে আছে। তো আজকে আবার ভিডিও নিয়ে চলে এলাম। আর ভিডিও বলতে সকাল থেকে শুরু করেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু জিনিস। আমরা সেই গরমের সময় দেশে গিয়েছিলাম, তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা কিছু জিনিস অর্ডার করেছি আমার দাদার দোকান থেকে। তো দেশে আমার দাদার দোকান থেকে কি জিনিস এলো, তো আমার খুব রাতে পাঠিয়ে দিয়েছে, তো সেইগুলোই শেয়ার করব। তো মল্লিকা, এই যে মল্লিকা নিয়ে বসে পড়েছে, দুজনেরই, আমাদের দুজনেরই কিছু জিনিস বানিয়ে এনেছিলাম, আর কিছু জিনিস অর্ডার দিয়ে এসেছিলাম, সেইগুলো শেয়ার করবো। দাও, তুমি দেখাও, তুমি দেখাও না। চারটে বক্স দাও।
চারটে, এই যে দুটো বানাই। দেখো, তো এই যে শাঁকা বানাতে দিয়েছিলাম, শাঁকা আর পলা দুজনের সেম মাপ আর সেম ডিজাইন। দেখাচ্ছি, সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে। আমি চশমাটাও আমার ঝাপসা হয়ে গেছে, আমি যেমন চোখে দেখতেই পাইনি। আমার চশমাটা কেন কি জানি আবার চোখের নাম্বার বেড়ে গেছে না কি জানি, দেখতে পাইনি। যেমন এই যে দিকে দেখাচ্ছি, তো ভালো করে আবার ভালো করে দেখিয়ে দেবো সামনে থেকে। তো এখন এই যে দেখ, তুমি পড়ো, মল্লিকাকে বলছি পড়ো। শুধু শাঁকা পলা, এই একটা শাঁকা একটা পলা পরলেই হাত ভর্তি হয়ে যাবে, আর অন্য জিনিস পরতেই হবে না। এত সুন্দর ডিজাইনগুলো, এত পছন্দ হয়েছে কি বলবো। ডিজাইনটা মানে আমাদের দুজনের খুব পছন্দ হয়েছে। আমরা পছন্দ করেই দিয়ে মানে এটা বানাতে দিয়েছিলাম। তো এতদিনে হয়ে গেছে বানানো। খুব সুন্দর। তোমাদের কেমন লেগেছে তোমরাও কমেন্ট করে জানাবে। আর হাতে পরলে তো একদম মানে কি বলবো, একটা পরে দেখাচ্ছি। আমাদের দুজনেরই একই মা। এইটা পড়তে হবে উল্টা, একটা শাঁকা পলা খালি পড়লেই হাত ভর্তি, মানে কি বলবো, এত সুন্দর। এই যে তুই পরে দেখাও না, একটা খুলিনি, খুলে দাও না, এইগুলো খুলতে হবে তো। মানে এইগুলো হচ্ছে যে বলে দিচ্ছি কত গ্রাম করে আছে, লেখাও আছে যে এইগুলো এখনো ট্যাগ গুলো খোলা হয়নি, ট্যাগ গুলো লাগানো আছে। তো এই শাঁকাগুলোর ওজন হচ্ছে 6.5 গ্রাম করে, এই এক জুড়ি। আর মল্লিকার আছে। আর পলাগুলোর হচ্ছে যে ওজন হচ্ছে কত, 4 গ্রাম। 4 গ্রাম পলাগুলোর ওজন হচ্ছে 4 গ্রাম। এই পলাগুলো দেখতে দারুণ লাগছে, পরলে যা লাগবে। তো এই শাঁকা পলায় মিলে 10 গ্রামই ধরো। হ্যাঁ, 10 গ্রামই ধরো। তো যাই হোক, 10 গ্রামে ভালোই হয়েছে। আর দুজনের আমাদের অনেক দিনের আশা পূরণ হয়ে গেল। আর আমার দাদার দোকান দেশে, তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই দেশে যখন গিয়েছিলাম। তোমরাও সেখানে গিয়ে কিছু জিনিস যদি বানাও, আর অফারও চলছে এখন, জন্মাষ্টমীর অফার চলছে। আর অনেক কিছু মানে অফার দেয়। তো তোমরা যেয়ে দেখবে। আর অ্যাড্রেসটা হচ্ছে যে একবার বলেছিলাম, আমি আবার ভুলে যাচ্ছি। মানে দেশের মেদিনীপুরের দিকে সিঙ্গাখাই বলে, সিঙ্গাখাই ওইখানে কালী মন্দিরের অপোজিটেই মা তারা জুয়েলার্স, মা তারা জুয়েলার্স, মহাদেব পাখিরা, মানে এই ওইখানে এত সুন্দর সুন্দর জিনিস গয়না হয় কি বলবো, তোমরা না গেলে। আর আমার দাদা ফেসবুকে মানে তারা অফার দেয়, মানে ফেসবুকে দেয়। এই দেখুন বন্ধুরা, আমরা দুজনে কিরকম করে নিয়েছি। মল্লিকা তো পরে হকপকা খুশি হয়ে গেছে, আর আমিও পরে নিয়েছি। এই যে এরকম লাগছে, তোমার হাত ভর্তি হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের সঙ্গে তো শেয়ার করে দিলাম যে আমার দেশ মানে দাদার দোকান থেকে, দেশের যে দাদার দোকান থেকে কি জিনিস এলো, তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমি যখন বানানো হয়ে যাবে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শেয়ার করে নিচ্ছি কি কত সুন্দর জিনিসগুলো। তো তোমাদের কেমন লেগেছে তোমরাও কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ, দেখা হবে একটা নতুন ভিডিও। তো এই যে শাঁকার ডিজাইনটা কত সুন্দর লাগছে, যে সামনে থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। খুব সুন্দর একটা করে মানে মাঝখানে ডিজাইন আছে, সেলাইয়ের ডিজাইন মনে হয়। তো আমি অতটা জানিনি, এরকম ডিজাইন লাগছে। শাঁকাটারও মাঝখান থেকে ডিজাইন আছে। আর শাঁকাগুলো খুব গোল। আর পলাটার ডিজাইনটা দেখাচ্ছি, এই যে পলারও ডিজাইনের মানে এই যে যেইগুলো আছে এর মধ্যেও ডিজাইন আছে, সেলাইয়ের কাজ আছে। এরকম লাগছে দেখতে। তো মল্লিকা দেখাচ্ছে ভালো করে, মল্লিকা এগুলো মানে ভালো করে দেখিয়ে দিচ্ছে কিরকম লাগছে।